দারুণ সামলা হয়েছে। কতগুলো সামলা ভর্তি, জলের মধ্যে ফুল ফুটে উঠছে, দেখতে পাচ্ছেন? এইভাবে সুন্দর করে কিন্তু এই সামলা ফুলের পকোড়া ছেড়ে দেব। দেখুন দারুণ লাগছে সামলা ফুলের এই যে পকোড়া। নমস্কার, পূজার সংসারে সবাইকে স্বাগত। আরো একটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছি মা আর আমি। তো আজকে কিন্তু আমরা সামলা তুলতে চলে এসেছি, আর সামলা তুলে কি রেসিপি করি আপনারা দেখতে থাকুন, আর আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর মাঠের কাছে এসে দেখছি প্রচুর সাদা সামলা হয়েছে, আর খুব সুন্দর লাগছে। মাঠটা দেখুন পুরো সাদা হয়ে আছে সামলাতে। এখন আমি আর মা এখন এই মাঠে নেমে যাব সামলা তোলার জন্য। তো চলো যাওয়া যাক। নেমে গেছি মাঠে মা আর আমি। এখন থেকেই দেখতে পাচ্ছি সামলা, কিন্তু আমরা দূরে ওই যে সামলাগুলো আগে নিয়ে আসি। দারুণ লাগছে বলো? প্রচুর হারে সামলা হয়েছে, এত সামলা হয়েছে বলার মতো নয়। ফেলেছি। হ্যাঁ ওগুলো তুলে ফেলো। দারুণ একটা সামলার গোড়া সামলা হয়েছে। হ্যাঁ আমি ওই চাটি তুলে আবার রেখে এসেছি আমার সঙ্গে সঙ্গে। রেখে রেখে যাই। জানো দারুণ সামলা হয়েছে। একটা করে গোড়ায় কতগুলো করে সামলা। মাঠে এসে অল্প অল্প জল আছে, কিন্তু মাঠে এসে খুব ভালো লাগতেছে। কিন্তু ভালো তো লাগবে, পটপট করে সামলা ধরছে, ভালো লাগবে। মনে আছে আমরা পানি ফলের ওখানে দারুণ পানি ফল হয়েছিল, মা আর আমি প্রচুর পানি ফল তুলেছিলাম, খুব আনন্দ করেছিলাম। আরো অনেক সামলা আছে, তুলতে পারিনি কারণ এত কি করবো, তাই এই দেখো না যেতে যেতে এখানে কতগুলো সামলা ভর্তি, ছোট বড় করে পুরো সামলা ভর্তি মাঠে। হ্যাঁ আসি। দারুণ সামলা হয়েছে, সাদা সামলা তো দেখতেও দারুণ লাগছে বলো? তুলতেও খুব ভালো লাগতেছিল। চলো মা আর আমি অনেক সামলা তুলে ফেলেছি। সামলাগুলো দেখো দারুণ সামলা হয়েছে। কতদূর গেলি?
ও মা, কাঁকড়া ধরেছো? এই দেখো সামলা তুলতে এসে আবার কাঁকড়াও ধরে ফেলেছি। এই সামলা, দেখো কাঁকড়া সব একসঙ্গে নিয়ে যাবো। তো চলো যাওয়া যাক। চলো। সামলা তো তুলে নিয়ে বাড়ি চলে এসেছি। এবারে কিন্তু রেখে দিয়ে আগে স্নান করে নেব, কারণ দুজনে পুরো ভিজে গেছি। স্নান টান করার, চলো যাওয়া যাক। হ্যাঁ, রান্নাঘরে সামলা তুলে নিয়ে এসেছিলাম। তারপরে কিন্তু এই চাল কিন্তু দুরকম, আমরা আতপ চাল আর সিদ্ধ চাল দুরকম চাল কিন্তু ভিজিয়ে দিয়েছিলাম। তো এটা পুরো ভিজে গেছে। তো এটা নিয়ে কিন্তু এখন ছেঁকে নেব। এর মধ্যে জল আছে, তো শিলে নিতে গেলে তো জলটার জন্য কাদা কাদা হয়ে যাবে। সেই জন্য কিন্তু আমি এই ছেঁকনির মধ্যে পুরো চালটা দিয়ে দিলাম। সামলা ফুল দেখতে পাচ্ছেন, সামলা ফুল, আর ফুলগুলো কত সুন্দর। আপনারা দেখেছেন, মা আর আমি দুজন মিলে কিন্তু এই সামলা তুলে নিয়ে এসেছি। আর আজকে কিন্তু সামলা ফুল দিয়ে কিন্তু আজকে সামলা ফুলের বড়া বা পকোড়া তৈরি করব। আপনারা দেখতে থাকুন, পুরো সম্পূর্ণ নতুন ভিডিও। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই ফুল দিয়েই কিন্তু আজকে বড়া তৈরি করব। তো আগে চালটা কিন্তু আমি বেটে নেব শিলে দিয়ে। আতপ চাল ভিজিয়ে রেখেছিলে? হ্যাঁ, আতপ চাল আবার সিদ্ধ চাল, দুরকম চাল ভিজিয়ে রেখেছো? হ্যাঁ, যাতে একটু টেস্টটা ভালো হয়। তা আমি এই শিলে এইভাবে কিন্তু পেস্ট করে নেব। সুজির মতো একটু ডেমা ডেমা রাখতে হবে, পুরো সম্পূর্ণ মিহি করা যাবে না। ফুলের পকোড়া, সামলা ফুলের পকোড়া হেভি লাগে বলো? কেন? সামলাগুলো যেভাবে রেখেছো ওখানটা বালতির মধ্যে, আর একটা মাথায় দিয়ে একদম ফুলটা মাথায় দিয়ে নিয়েছি। দারুণ লাগছে না? হ্যাঁ, তুমি তো জানো ফুলগুলো টপের মধ্যে রেখে দিয়েছো। বালতির মধ্যে রেখেছি, কারণ আমরা তো দুপুর টাইমে হচ্ছে কি সকাল 11টার দিকেই তো তুলে নিয়ে চলে এসেছি। আর এবারে খাওয়া দাওয়া করব, একটু রেস্ট নেব, তারপর তো বানাবো। তাতে যদি ঝিমিয়ে যায়, সেই জন্য বালতির মধ্যে একটু জল দিয়ে তার মধ্যে বসিয়ে রেখেছি। কিন্তু দেখো কত সুন্দর কিন্তু ফুটে আছে ফুলগুলো, খুব সুন্দর লাগতেছে। এদিকে ঠাম্মা হেয়ারব্যান্ড তৈরি করে দিয়েছে, দেখুন দারুণ লাগছে না? না, তোমার কেমন লাগছে? তুমি ওটা তোমার হাতে ওটা কি? ওটা পদ্ম ফুল বানাচ্ছ? আর তুমি একটা হেয়ার ব্যান্ড মাথায় দিয়েছো? হ্যাঁ, ও বাবা, সামলা ফুলের হেয়ার ব্যান্ড হেভি লাগতেছে কিন্তু তোমাকে। ওটাও ভালো লাগতেছে। চাল গুঁড়ো করা হয়ে গেছে। সুন্দর করে চাল গুঁড়ো করে নিয়েছে। এই যে শাপলা ফুলগুলো আমি এইভাবে কিন্তু আগে কেটে কেটে নেব। এই দেখুন, দারুণ। বলো, দারুণ লাগছে। মা, আমার কেমন লাগছে? আমি এই তো মাথায় একটা ফুল দিয়ে নিয়েছি। এই যে সবুজ পাপড়িটা আমি ফেলে দেব। এই যে সবুজ পাতা যে পাপড়িটা আছে, মোটা পাপড়ি, এটা কিন্তু দেওয়া যাবে না। এই যে এই পাপড়িটা আমি ফেলে দিলাম। আর এর ভিতরের যে অংশটা আছে, এই যে হলুদ যে অংশটা, এটা কিন্তু আমি ভিতর থেকে এইভাবে কেটে বাদ দিয়ে দেব। ও মামা, বলো। তুমি এদিকে ঘুরে একটুখানি। এই যে বাদ দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এইভাবে আমি শাপলাগুলো সুন্দর করে, শাপলার ফুল এই যে একে একে এইভাবে কিন্তু নিয়ে নেব। সবুজ পাপড়িগুলো আমি ফেলে দিয়েছি। আর এই যে ভিতরের অংশটা আমি আপনাদেরকে দেখাবো। এর ভিতরে যে অংশটা ছিল, সেটা আমি হচ্ছে কি বাদ দিয়ে দিয়েছি।
দিয়ে কিন্তু শুধু এই সাদা পাপড়িটা নিয়ে নিয়েছি আর একটু ডাঁটা রেখে দিয়েছি। তো এইভাবে কিন্তু একে একে আমি সবগুলো এইভাবে সুন্দর করে গুছিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এর আগের ভিডিও একটা আমরা অনেকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে ঢ্যাপের পায়েস। তো এটা সেই ঢ্যাপ বা অনেকে ঢ্যাপ বা ভেদ বলে, তাই এই ঢ্যাপ বা ভেদটাকে আমরা সুন্দর করে কিন্তু গুছিয়ে পায়েস বানিয়েছিলাম। এই দেখুন এখন কচি অবস্থা বলে এরকমই লাল হয়ে আছে, কিন্তু এটা হচ্ছে কি যখন পেকে পুরো একদম পুরুষ্ট হয়ে যাবে সেই সময় কিন্তু এই ভেদটা পুরো কালো হয়ে যাবে এই দানাগুলো ভিতরে। তা এখন কিন্তু এটা নেব না, এখন কিন্তু আমরা পকোড়ার জন্য শুধু ফুলগুলো নেব। আটা রেখে কাটছি কারণ ওটা দিতে সুবিধা হবে সেই জন্য। এই দেখুন এগুলো আমি সব গুছিয়ে নেব এবার। ফুটিয়ে নিলাম। ভিতরে তো ঢ্যাপ হয়েছে, সেই ঢ্যাপটাকেই বাদ দিতে হবে। ভাত এই বাদ দেওয়ার পরে কিন্তু এরকমই সুন্দর হয়ে যাবে। আমি এটা কিন্তু নিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এইগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি, আর যেগুলো তো লুজ দুই একটা পাপড়ি পড়ে গেছে সেগুলো তো আমি বাদ দিয়ে দিয়েছি, আর এগুলো আমি ফেলে দেব, এগুলো আমি নেব না। যা নেওয়ার কিন্তু আমি এগুলো নিয়ে নিয়েছি, আর এগুলো কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিয়ে চলে আসব। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু গামলার মধ্যে জল নিয়েছি, নিয়ে কিন্তু সুন্দর করে সব ধুয়ে নিয়েছি। আর ডাঁটাগুলো তো একটু ভালো করে ধুতে হবে, ফুল জলের মধ্যে দিয়ে ভালো করে সুন্দর করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এবার কিন্তু এই একে একে সব ফুলগুলো আমি নিয়ে নেব। দারুণ লাগছে না? হ্যাঁ নো সামলার পকোড়া তুমি আমি কোনোদিন খাইনি, তা তোমার কি বলবো আমি আমি কোনোদিন খাইনি, আর তুমি কি করে বলবে বলো? এই আজকেরই খেয়ে দেখবো কেমন লাগে। দেখে বোঝা যাচ্ছে যা রেডি করে নিয়েছে না, দেখে বোঝা যাচ্ছে যে হেভি লাগবে। ওই দেখো না জলের মধ্যে ফুল ফুটে উঠছে। পুরোটা আমি নিয়ে নিয়েছি, এবারে উনুন ধারে চলে যাব। চালের গুঁড়ি আমি তো এক্ষুনি চালটা পেস্ট করে নিয়েছি শিলে, তো অল্প একটু দেব। দিয়ে দেব বেসন, দিয়ে দেব লবণ, দিয়ে দেব একটু চিনি, দিয়ে দেব কালো জিরে, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো। আমি সুন্দর করে এটা মিক্সড করে নিয়েছি। এবার কিন্তু আমি জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আমি একটু জল দিয়ে দেব। অল্প একটু দিয়েছি, আর একটু লাগবে, আর একটু দেব। দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার কিন্তু আমি উনুন ধরিয়ে নেব। আমি কিন্তু ধরিয়ে নিয়েছি, কড়াটা আমি বসিয়ে দিয়েছি। এবারে কিন্তু কড়ার মধ্যে আমি দিয়ে দেব তেল। আর আজকে আমি কিন্তু লাল তেল মানে সর্ষের তেল দিয়েই বানাবো। তেল তো ওদিকে গরম হয়ে গেছে, আমি কিন্তু এইভাবে সুন্দর করে দেখতে পাচ্ছেন, এইভাবে সুন্দর করে কিন্তু এই সামলা ফুলের পকোড়া ছেড়ে দেব।
পকোড়া ধরে ধরে খাবে, ব্যাপক লাগবে। সামলাটা ধরবো, ধরে ফুলটা খাওয়া হবে, পকোড়া খাওয়া হবে, দারুণ লাগবে বলো। হ্যাঁ, কারোর গায়ের কারোর কিন্তু জড়ায়নি, কত সুন্দর আলাদা আলাদা সাইজে গেছে, দারুণ হয়েছে। আমি আজকে এটা সরষের তেল দিয়ে একটাই কারণে ভাজছি, এর টেস্টটা কিন্তু আরো দারুণ হবে। হ্যাঁ, এই দেখুন লাল লাল করে দারুণ ভাবে ভেজে নিয়েছি। তো এবারে এটা কিন্তু আমি নামিয়ে নেব, হয়ে গেছে। একে একে আমি সবগুলো ভেজে নেব। কত সুন্দরভাবে সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এই লাস্ট চলছে, পুরো হয়ে গেছে। আর কত সুন্দর লাগছে দেখুন, দারুণ লাগছে। সামলা ফুলের এই যে পকোড়াটা এত সুন্দর হবে আমি ভাবতেই পারিনি, দারুণ হয়েছে কিন্তু। এবারে কিন্তু আমাদের খাওয়ার পালা। ডাঁটাগুলো কত সুন্দর দেখুন। তুমি দেখেছো তোমার হাতে ওই যে সামলা ফুল, কাঁচা সামলা ফুল, আর আমার হাতে পকোড়া, দেখো কেমন লাগছে। হ্যাঁ, কি সুন্দর ফুটেছে এইটা। হ্যাঁ, তাহলে ওটা রেখে দাও, দিয়ে এটা এখন খাওয়া হোক। হ্যাঁ, এনো ললিপপ। ওয়াও, ওই দেখো রিমি কিন্তু ললিপপের মতো খাচ্ছে, এই দেখুন পুরো সত্যি দারুণ, পুরো ললিপপের মতো। নোনো ডাঁটি ধরে দাঁড়িয়ে আছে দেখো। এখন খেয়ে দেখি কেমন হয়েছে। মরমর করতেছে গো, দারুণ। ওই দেখো নোনোর কত জোরে আওয়াজ হচ্ছে। এই যে সামলা ফুলের এত সুন্দর একটা রেসিপি আপনারা বাড়িতে বানাবেন, আশা রাখছি আপনাদেরও এত সুন্দর লাগবে। হ্যাঁ, এরকম সামলা বাসি করলে হবে না, যেদিনে তুলে আনবে ওই ফোটা অবস্থায় ব্যাপক লাগবে। হেভি সুন্দর লাগছে। উফ, আমি বসে আছি, আমার তো এখন থেকে ইচ্ছা হচ্ছে। তোমরা খাচ্ছ, আমি পরে খাবো, পরে পরে তুমি খাও। আমি আরো একটা খেয়ে দেখবো, আগে আমি ফাটিয়ে একটু দেখাবো যে কেমন মজমচে হয়েছে। নরমর, এই দেখুন এর মধ্যে সামলা ফুলগুলো দেখেছেন সিদ্ধ হয়ে গেছে পুরো। হ্যাঁ, ওয়াও, হ্যাঁ দেখেছো তো। এইবার এটা খেয়ে নেব। দু ভাগ করে নিয়েছো। তো বন্ধুরা, এই ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করব। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। যারা নতুন দেখছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো টাটা।